সো হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি যে আজকে কিন্তু কোনো লার্নিং বিষয় না, বাট আজকে আমি কিছু ট্রেড প্লেস করব, অর্থাৎ মাত্র দুইটা, বেশি না। ভিডিও একদমই ছোট হবে, দুইটা অথবা তিনটা ট্রেড প্লেস করবো, এর বেশি করব না। জাস্ট দেখেন আমি একটু আগে কত বড় একটা রিস্ক নিছি। দেখেন চারটা, মানে ট্রেড নিব দুইটা, ওই জায়গায় চারটা ট্রেড করে গেছে, মানে তারপরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমাকে প্রফিট দিছে, এটা ছিল ভালো। তারপরে অনেকক্ষণ যাবত অ্যানালাইসিসের পর, যেহেতু রবিবারের মার্কেট, আজকে সানডে, যার কারণে কিন্তু আমার ট্রেডটা নেওয়া। কিন্তু দেখেন যে এই মার্কেটে আমি সুন্দর একটা অ্যানালাইসিস করে একটা ট্রেড প্লেস করব। এখন দেখা যাক যে মার্কেটে আমাকে ট্রেডটা দেয় কিনা। ওকে, মার্কেট কিন্তু সুন্দর। দেখেন যে আজকে যেহেতু রবিবারের মার্কেট, কি না কি করে মার্কেট বলা যাইতেছে না, বাট আমাদের পিছনে একটা সাপোর্ট লেভেল আছে, কিন্তু আমি সেফটি মার্জিনের একটু ওয়েট করব। ওকে, আচ্ছা বরাবর পড়ছে, তো এই ক্যান্ডেলটা ডাউনে ইনশাল্লাহ যাবে, মানে কতটুকু যাবে এটা 99% শিওর থাকতে পারেন যে যাবে। কেননা দেখেন মার্কেট এখান থেকে ফুললি ডাউনে মুভ করতেছে, মার্কেট এখানে ফুললি ডাউনে মুভ করতেছে। তো আমি একটু সেফটি মার্জিনের ওয়েট করছিলাম, বাট যদি এই ট্রেডটা আমাদের লস হয়, বাই চান্স যদি লস হয়, যেহেতু আমি আগেই বলছি যে রবিবারের মার্কেট, যদি লস হয় তাহলে এইখানে যদি আমাদের ক্লোজ এই জোনটার ভিতরে, তাহলে আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারি ডবল অ্যামাউন্টে। ওকে, আর যদি আমার লস হয়ে বেশিও হয়ে যায় তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি সুন্দর একটা প্রফিটে আছি। তো দেখা যাক দেখা যাক। হ্যাঁ, লস হইতেছে, হোক, কোনো সমস্যা নেই। জাস্ট ওকে, সুন্দর একটা আমার ই পড়ছে। এখন দেখি যে কি করে মার্কেট। ওকে 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 ওকে, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে এখান থেকে এখন আসেন যে এই ট্রেডটা আমার নেওয়ার লজিক কি। ভাইয়া লজিক হচ্ছে গিয়ে আমার পিছনে কিন্তু লেভেল আছে, এইখানে আমার লেভেল আছে, এখানে লেভেল থাকার কারণে দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেলই লেভেল আছে, যার কারণে কিন্তু আমার ট্রেডটা এখান থেকে নেওয়া। ইভেন দেখেন সুন্দর, আমি ডাউনেই কিন্তু ট্রেড প্লেস করব। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, সবসময় একটা কথা মাথায় রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ডের বিপরীতে যাওয়ার চেষ্টা করবেন না, যদি বাই চান্স ট্রেন্ডের বিপরীতে চলে যান, লস, অনেক বড় লস খাইবেন। বাট যদি প্রফেশনাল হয়ে যান তখন ট্রেন্ডের বিপরীতে আপনি যাইতে পারেন। ওকে, সো দেখেন ডিপ একটা উইং চলতেছে, বাট দেখেন কি করে মার্কেট, আমার নিজেরই ভয় করতেছে, কারণ যেহেতু রবিবারের মার্কেট অ্যানালাইসিস অত একটা কাজ করে না। তো দেখা যাক যে সুন্দর একটা আশাবাদী যে প্রফিট হবে এখানে। ওকে, তো যে ট্রেডটা কিন্তু আমার লস হয়েছে, এটা লস হইলেও আমার কোনো সমস্যা ছিল না, বাট এখন আমার হয়ে গেছে প্রফিট। ওকে, দ্যাটস ইট। এখন দেখি যে আমার নেক্সট ট্রেড এখান থেকে। আচ্ছা, এটা সেফটি মার্জিন ইউজ করবো, আমি খুবই সেফটি মার্জিন ইউজ করবো। আচ্ছা, কোথা থেকে ইউজ করবো? এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমি সেফটি মার্জিন ইউজ করতে পারি, কেননা এটা আমার একটা সুন্দর রেজিস্ট্যান্স উপরে লেভেল আছে। দেখেন মার্কেটে এটা ট্রেড নেওয়ার লজিক সিম্পল খুবই, কেননা দেখেন যে মার্কেট আপ ট্রেন্ড কিন্তু অনেক মুভ করছে, বাট এখন সুন্দর ডাউনে রিট্রেস নিয়ে নিয়ে পুলব্যাক দিয়ে দিয়ে মার্কেট কি করতেছে, ডাউন ফল করতেছে। তো মার্কেটের এখন টার্গেট কতটুকু থাকতে পারে এই জায়গার মধ্যে? টার্গেট এই জায়গায় সাপোর্ট লেভেল আছে, ইভেন এই জায়গায় আমাদের সাপোর্ট লেভেল আছে। ওকে, তো এই সাপোর্ট লেভেল গুলো আমি একটু কপি করে এখানে একটু দেই, যে আমাদের পিছনে পিছনে যে সাপোর্ট লেভেল, যত সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সব আপনি ড্র করবেন। প্রথম ড্র করার পরে দেখবেন যে মার্কেট কি করে, ওগুলোর ভিতরে কিভাবে ক্লোজ দিতেছে, রিজেকশন দিতেছে কিনা, এগুলো দেখা তারপরে ট্রেড প্লেস করবেন, সুন্দর একটা প্রফিটে থাকতে পারবেন। ওকে, তো দেখা যাক যে মার্কেট এখানে কি করে। মার্কেট কিন্তু এখানে দেখা যাইতেছে সুন্দর একটা সাপোর্ট লেভেলে আসছে। এখন দেখি। ওকে, মারুফুজু ক্যান্ডেল দিয়ে দিছে, দেখা যাক যে এইখানে কি কোনো লেভেল আছে কিনা, স্ট্রং ক্যান্ডেল। বাট দেখেন একটু নিচে আসুক, আমি এখান থেকে একটু সেফটি মার্জিনে ট্রাই করবো আপের জন্য। একটু নিচে আসলে এত রিস্ক আমি নিব না ভাই, রিস্ক নিব না। নিচে আসুক, নিচে না আসলে আমি নিব না। নিচে যদি না আসে ট্রেড অ্যাভয়েড, আমি সবসময় বলি ট্রেড অ্যাভয়েড করা শিখতে হবে। এই যে দেখেন যদি এই ট্রেডটা আমার অ্যাভয়েড হয়, যদি অ্যাভয়েড করে দিলাম আমি, দ্যাটস ইট, অ্যাভয়েড করলাম, তার মানে কি যদি লস হইতো, যদি ডাউনে যাইতো বা সেফটি মার্জিন কারণে আমাকে লস দিত, তাহলে বাইচা গেল আমার ডলারটা। বাট যদি আমি ট্রেড নেই, হয় বাড়াবে অথবা লস করাবে, দুইটা রাখতে হবে। কিন্তু যদি অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমাদের ট্রেডটা, অর্থাৎ $100 একটা ট্রেড প্লেস আপনি এই ক্যান্ডেলে করতেন আপের জন্য, কিন্তু যদি ডাউনে গিয়ে ক্লোজ দেয় তাহলে কি হবে, আপনার লস হইলে পুরো $100 আর প্রফিট হইলে মার্কেট অনুযায়ী 93% হইলে $93। বাট যদি আপনি অ্যাভয়েড করেন পুরো $100 আপনার প্রফিট, কিভাবে প্রফিট, যে $100 আপনার লস হয় না, লসের থেকে বাচ্চা গেছে। ওকে, সো সুন্দর। আচ্ছা, এখান থেকে একটু ট্রাই করি আমি।
হ্যাঁ, এইখান থেকে একটা ট্রেডিং এর জন্য এন্ট্রি নিই। এখন আসেন এই এন্ট্রিটা কেন নিছি? মার্কেট আরো নিচে যাবে এতটুকু আশা রাখতে পারি আমরা। কিন্তু আমি বারবার বলতেছি যেহেতু মার্কেট আজকে রবিবার, হয়তো এনালাইসিস অত একটা কাজ নাও করতে পারে। বাট দেখেন সুন্দর এখানে কিন্তু গ্যাপ আপ দিছে মার্কেট। গ্যাপ আপ দিয়ে কিন্তু একটা লেভেলের এখানে ক্লোজ হইছে। তার কারণে আমরা এতটুকু সিউর হইতে পারি যেহেতু গ্যাপ আপ দিছে মার্কেট আর লেভেলে এই জায়গায় কেন ওর গ্যাপ আপটা দিতে হবে? ওই তো গ্যাপ আপ দিয়ে এখানে উঠতে পারতো। অথবা যদি আপে যাওয়ারই হইতো তাহলে কিন্তু সেম ওপেনিং দিয়ে কিন্তু আপে যাইতে পারতো। বাট গ্যাপ আপ দেওয়ার কারণে কিন্তু আমি একটু সিউর হইছি যে না ডাউনে যাবে। ওকে, ইভেন আমি সেফটি মার্জিন করছি খুবই, যদি ডোজি ক্যান্ডেলও হয় তাহলে আমার প্রফিট। সো এটা হচ্ছে ট্রেডিং এর মজা। দেখেন আমার এখানে ইনকাম কত, আগের ইনকাম বাদ দেন, এগুলো বাদ আমরা যদি নতুন ইনকাম গুলো একটু দেখি, এখানে এই তিনটা মোটামুটি আমার 10 থেকে 15,000-এর একটু উপরে বা ধরেন 15,000-এর মতো ইনকাম হয়ে গেছে। ওকে, সো এগুলোই হচ্ছে ট্রেডিং এর মজা। সো আমি যেহেতু বলছি যে ভিডিওটা লম্বা করব না বেশি, আর একটা কথা বলি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি যা যা শিখাবো, কারো পেইড কোর্স ছাড়া এমন কোনো কিছু আপনি কারো কাছে ফ্রি পাবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। ওকে, সো আজকের জন্য ভিডিওটা আমি আর লং করব না। সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।